So I'm going to take your third session of 20 days speaking challenge. So আজকের টপিক হচ্ছে ট্রি প্লান্টেশন। এখানে আমাদের 5টি কোশ্চেন আছে এই টপিকের এগেনস্টে এবং একটা স্যাম্পল অ্যান্সার আছে। অ্যান্সারটা আমরা দেখব, দেখার পর আমি আপনাদের বুঝিয়ে দিব যে আপনারা ঠিক কিভাবে কথা বলবেন। যারা একদমই দুর্বল তারাও পারবেন যদি একটু আপনি মনোযোগ দিয়ে এটা দেখেন। আগে আমরা কোশ্চেনগুলো দেখি। হোয়াট ডু ট্রিস অ্যান্ড প্লান্টস সাপ্লাই? বলছে ট্রিস অ্যান্ড প্লান্টস কি সাপ্লাই দেয়? What is the most vital things to survive? How far is tree helpful to us? Where should we plant trees? Why is tree plantation necessary? কেন ট্রি প্ল্যান্টেশন গুরুত্বপূর্ণ? কোথায় গাছ লাগানো উচিত? হ্যাঁ, এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন দেখেন, ট্রি প্ল্যান্টেশনের উপর যে স্যাম্পল প্রেজেন্টেশনটা আছে, এই প্রেজেন্টেশন থেকে আমরা কি আইডেন্টিফাই করব? বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে, সাবজেক্ট কেমন, সাবজেক্টের পর ভার্বের ফরমেশনটা আমরা দেখব, ভার্বটা কোন ফর্মে আছে, এবং অলওয়েজ সাবজেক্টের উপর আপনি ফোকাস করার চেষ্টা করেন। দেখেন কি বলছে, সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, অর্থাৎ ডন মানে শুরু, ডন মানে হচ্ছে ভোরবেলা। হ্যাঁ, সো সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন অর্থাৎ মানব সভ্যতার শুরু থেকে। হ্যাঁ, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এটাকে কি বলছে বলেন তো? ফ্রেজ। এটা কিন্তু কোনো সাবজেক্ট না, কোনো ভার্ব না, এটা কোনো সেন্টেন্সও না, কোনো ক্লজও না, এটা জাস্ট একটা ফ্রেজ। সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, এইখান থেকে বাক্যটা শুরু। সাবজেক্ট হচ্ছে মূলত ম্যান, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ম্যান। হ্যাজ আ ক্লোজ রিলেশন উইথ নেচার। কি বলছে? মানুষের আছে, হ্যাভ মানে আছে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভ না বসে কি বসে? হ্যাজ। সো ম্যান হ্যাজ আ ক্লোজ রিলেশন, মানুষের আছে, মানুষ আছে না কিন্তু। আমি যদি বলি মানুষ একটা জায়গায় আছে, ম্যান ইজ, তখন অ্যাম ইজ এর ব্যবহার হয়, সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে। আর সাবজেক্টের অধিকারে কিছু আছে, মালিকানায় কোনো কিছু আছে। ম্যান হ্যাজ, মানুষের আছে কি? একটা সম্পর্ক, মানুষের একটা গভীর সম্পর্ক আছে কিসের সাথে? উইথ নেচার, নেচার না, নেচার, প্রকৃতির সাথে। ম্যান হ্যাজ মেড ফ্রেন্ডশিপ, এই যে ম্যান হ্যাজ আ ক্লোজ রিলেশন, এইটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরের বাক্যটি ম্যান হ্যাজ মেড ফ্রেন্ডশিপ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে হ্যাজ এর পর মেইকের পাস্ট পার্টিসিপল মেড আরেকটা ভার্ব আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে মানুষ তৈরি করেছে, বন্ধুত্ব তৈরি করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টাইমিংটা কেমন, সেন্সটা কেমন? করেছে, গিয়েছে, খেয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এরকম একটা অর্থ বা সেন্স দেয়, তাই না? তাহলে এটার অর্থ কি? যে আহ, অর্থাৎ প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট, নট পারফেক্ট। আবারও বলছি, ম্যান হ্যাজ আ ক্লোজ রিলেশন উইথ নেচার। বাট পরের বাক্যটি ম্যান হ্যাজ মেড ফ্রেন্ডশিপ, এটা প্রেজেন্ট পারফেক্ট, উইথ ট্রিস, মানুষ বন্ধুত্ব তৈরি করেছে গাছের সাথে। অ্যাজ সাস, যেমন। অ্যাজ সাস মানে কি? যেমন। ট্রিস প্লে, অর্থাৎ গাছ প্লে, পালন করে। প্লে মানে কি এখানে? পালন করা। তাহলে ট্রিসটা সাবজেক্ট, প্লেটা ভার্ব। গাছ পালন করে। অ্যান ইম্পর্টেন্ট রোল, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, আর এর উচ্চারণটা এভাবে আসবে না। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ঠ ঠ, ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি, 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 ইকোনমি। Trees play an important role, role. Trees play an important role in our life and economy. Planting trees is a novel work, novel work na, work. Planting trees is a planting trees is a novel work as trees and plants, and as যেহেতু trees and plants supply oxygen, the most vital things for our survival, অর্থাৎ আমার পরের বাক্যটি, মানে এই যে ট্রিস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি, এটা কোন টেন্স? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্লান্টিং ট্রিস ইজ আ নোবেল ওয়ার্ক, এটা কোন টেন্স? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ট্রিস অ্যান্ড প্লান্ট, অর্থাৎ গাছ এবং যে চারাগুলো, প্লান্ট, সাপ্লাই, সাপ্লাই মানে কি? সরবরাহ করে, এটা হচ্ছে এখানে ভার্ব, তার মানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি সরবরাহ করে? অক্সিজেন।
অক্সিজেন জিনিসটা কি, এই অক্সিজেন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এখানে একটা ফ্রেজ ব্যবহারের মাধ্যমে জাস্ট, হ্যাঁ, যে দ্য মোস্ট ভাইটাল থিংস ফর আওয়ার সার্ভাইভাল, অক্সিজেন দ্য মোস্ট ভাইটাল থিংস ফর আওয়ার সার্ভাইভাল, বিসাইডস পাশাপাশি, দে আর আ গ্রেট সোর্স, দে মানে কারা, ওই প্লান্ট অ্যান্ড ট্রিস দুটোকে একসাথে, আমার প্রথমে নাউন ছিল, এটা পরের বাক্যে সেম সাবজেক্ট, এই জন্য প্রোনাউন ব্যবহার করছে। দে আর তারা হচ্ছে, দে আর মানে কি তারা হয়, বা তারা হচ্ছে কি আ গ্রেট সোর্স, একটা মহান মানে বিরাট উৎস, বিরাট উৎস কিসের, অফ ফুড অ্যান্ড ভাইটামিনস, হ্যাঁ, ফুড অ্যান্ড ভাইটামিনস। সো ট্রিজ অলসো প্রোভাইড, গাছ আরো প্রদান করে, প্রোভাইড মানে কি প্রদান করা, এটা ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আস আমাদেরকে, এটা হচ্ছে অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক, কি প্রদান করে, উইথ ফ্রুটস ফ্লাওয়ার্স অ্যান্ড টিম্বার ফর ফার্নিচার, ফর ফার্নিচার, কি বলছে, ফল ফুল এবং কাঠ, কিসের জন্য, ফার্নিচারের জন্য। দে গিভ শেড অ্যান্ড শেল্টার টু মেনি পিপল, তারা দেয়, গিভ মানে কি দেয়, শেড অ্যান্ড শেল্টার মানে কি ছায়া এবং আশ্রয়, শেড মানে কি ছায়া, শেল্টার মানে কি আশ্রয়, টু মেনি পিপল মানুষকে, অনেক মানুষকে, দে মেক দ্য ল্যান্ড ফার্টিলাই অ্যান্ড সেভ ল্যান্ড ফ্রম ইরোশন, দে মেক তারা তৈরি করে, কারা, ওই গাছ, হ্যাঁ, এবং প্লান্ট, সো দে মেক দ্য ল্যান্ড তারা তৈরি করে কি জমিকে, কি কেমন তৈরি করে, ফার্টিলাই অর্থাৎ উর্বর, অ্যান্ড সেভ ল্যান্ড এবং বাঁচায় মাটিকে, ফ্রম ইরোশন অর্থাৎ ধস থেকে। তো দেখেন এই বাক্যটা না একটা পজিটিভ ভার্ব, আপনারা যারা আমার পেইড কোর্সের শুরুর দিকে ক্লাস করেছেন, আমি পজিটিভ ভার্বের উপর একটা ক্লাস নিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, দে মেক দ্য ল্যান্ড, দে মেক দ্য ল্যান্ড ফার্টিলাই অ্যান্ড সেভ ল্যান্ড ফ্রম ইরোশন, মেক গেট লেট হেল্প হ্যাভ, এগুলো পজিটিভ ভার্ব, অন্যকে দিয়ে কাজ করা বোঝায়। যাই হোক, দে অ্যাট্রাক্ট রেইনস, কারা, গাছ অ্যাট্রাক্টস রেইনস, অ্যাট্রাক্ট এখানে আমার ভার্ব, অ্যাট্রাক্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, যে তারা ডেকে আনে, তারা নিয়ে আসে, আকর্ষিত করে, কাকে, বৃষ্টিকে, হ্যাঁ, গাছ যেখানে অনেক বেশি গাছ থাকে সেখানে বৃষ্টি বেশি হয়, রেইনস। প্রিভেন্ট ড্রটস অর্থাৎ প্রতিরোধ করে, এটাও আমার আরেকটা ভার্ব তাহলে, প্রিভেন্ট মানে কি প্রতিরোধ করা, কি ড্রট, ড্রট মানে কি খরা, ভোকাবুলারি শেখেন। কন্ট্রোল ফ্লাড, কন্ট্রোল ফ্লাড, ফ্লাড মানে কি, ফ্লাড মানে বন্যা, অ্যান্ড মেইনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স, এবং মেইনটেইন করে বাস্তু সংস্থান, ইকোলজিক্যাল ব্যালেন্স, জৈবিক সুরক্ষা। অল দিস থিংস এই সকল বিষয় উইল বি হ্যাম্পার্ড অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে, ইফ দেয়ার ইজ ল্যাক অফ সাফিসিয়েন্ট ট্রিজ, যদি কম গাছ থাকে, এই পার্টটাকে আমি একটু আলাদা করি, হ্যাঁ, যদি কম গাছ থাকে, উইল বি প্লাস ভি থ্রি, ক্ষতিগ্রস্ত হবে। Nowadays, Bangladesh has been facing drought, excessive rainfall, and flood because of tremendous shortage of her forest. তাহলে nowadays বর্তমানে বাংলাদেশ, এটা আমার সাবজেক্ট, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলেন তো কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোন টেন্স মানে কি, মানে বাংলাদেশে অনেক দিন ধরে এই বিষয়গুলো হয়ে আসছে, কোন বিষয়গুলো, বন্যা, খরা, অতিরিক্ত বৃষ্টি, এই বিষয়গুলো হয়ে আসছে বাংলাদেশে অনেক দিন ধরে, মানে নাওএডেজ বাংলাদেশ হ্যাজ বিন ফেসিং, এই যে হ্যাজ বিন ফেসিংটা কেন দিল, কারণ এটা আগে থেকে এখনো পর্যন্ত এরকম হচ্ছে, বাংলাদেশে এরকম চলে আসছে, চলে আসতেছে, হ্যাঁ, কি ড্রট, এক্সেসিভ রেইনফল অ্যান্ড ফ্লাড বিকজ অফ ট্রিমেন্ডাস শর্টেজ অফ হার ফরেস্ট। এবার এইখান থেকে আমার এন্ডিং পার্ট, কনক্লুশন পার্ট, উই শুড therefore make it a point to plant more trees than we cut down. Cut down plenty of seedling and saplings, চারা এবং বীজ, need to be planted, need to be planted, এটা হচ্ছে মডেলের প্যাসিভ, হ্যাঁ, রোপণ করা দরকার বা প্রয়োজন, on both sides of roads and in the unused barren lands, ওকে, অর্থাৎ অব্যবহৃত যে জমিগুলো আছে around our houses, আমাদের বাড়ির চারপাশে, it is impossible to describe the importance and uses of trees in words,
গাছের যে গুরুত্ব এটা এক কথায় বর্ণনা করা অসম্ভব। দে আর আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডে টু ডে লাইফ। তারা আমাদের জীবনের পার্ট অ্যান্ড পার্সেল, এটা একটা ইডিয়ম ফ্রেজ, মানে কি অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার ডে টু ডে লাইফ। ইনফ্যাক্ট ট্রি প্লান্টেশন ইজ নেসেসারি ফর দ্য মেইনটেনেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স। যাই হোক, এখন এই যে প্যাসেজটা পড়লাম, এখানে ওইরকম ভাবে হার্ড ভোকাবুলারিও নেই, সেন্টেন্সগুলোও সহজ। আপনারা টেন্সগুলোও বুঝতে পারছেন। আমি বললাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট পারফেক্ট, বা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা মডাল দিয়ে, এটাও আপনারা বুঝতে পারছেন। আমি অনেক সুন্দরভাবে প্যাসেজটা রিড আউট করলাম। কিন্তু মেইন যে বিষয়টা, আপনি যখন না দেখে বলবেন, আপনি যখন কথা বলবেন, আপনি কিভাবে বলবেন? আমাদের সমস্যা তো এইখানেই হয়, তাই না? যে আমি না দেখে বলতে গেলে তো আমি পারি না। আমি তো একটার পর আরেকটা সেন্টেন্স এই যে সাজিয়ে নিয়ে আসা, অর্গানাইজ করা, একটার পর আরেকটা ইনস্ট্যান্টলি ব্রেইনে নিয়ে আসা, এইটাই তো আমার হচ্ছে না। আমি তো স্পিকিং করতে পারছি না এই জায়গাটাতে। এইটা করার জন্য আপনাকে এই পার্ট বাই পার্ট চিন্তা করে প্রেজেন্টেশনটা দিতে হবে। পার্ট বাই পার্ট মানে কি? ফার্স্টে এই যে শুরুটা কি, যে ইন্ট্রোডাক্টরি পার্ট, যে গাছটা কি। এরপর আমি কি বলছি, যে গাছের প্রয়োজনীয়তা কি, গাছ আমাদের জন্য কি দেয়, কি করে। এরপর আমি কি বলছি, গাছ না থাকার ফলে কি হয়। এরপর আমি কি বলছি, তাহলে গাছ লাগানোর জন্য আমার কি করা দরকার। আমার কয়টা পয়েন্ট হলো? এক নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, আই মিন হোয়াট ইজ ট্রি, গাছের সাথে মানুষের সম্পর্ক কি। এক নম্বর পয়েন্ট ইন্ট্রোডাক্টরি পার্ট। দুই নম্বর পয়েন্ট, সেই ট্রির গুরুত্বটা কি, গাছের গুরুত্বটা কি, গাছ কোথায় কাজে লাগে, কেন গাছ লাগে, গাছ কোথায় কাজে লাগে, কেন গাছ লাগে, গাছের গুরুত্ব কি। দুই নম্বর পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, যদি গাছ না থাকে তাহলে আমাদের কি ক্ষতি হয়, গাছ না থাকার জন্য আমরা কি সমস্যায় পড়ি। তিন নম্বর পয়েন্ট। চার নম্বর পয়েন্ট হচ্ছে, গাছ লাগানোর জন্য আমাদের কি করা দরকার। এই চারটা পার্টে যদি আপনি আপনার প্রেজেন্টেশনটাকে ভাগ করে নেন, তাহলে কথা বলা বা আইডিয়া জেনারেট করা আপনাদের জন্য অনেক সহজ হবে। কথা বলা বা আইডিয়া জেনারেট করা। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? বা যে প্যাসেজটি পড়লাম, প্যাসেজটি বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ। বুঝতে পারছি। ওকে। বুঝতে পারছি। ওকে, তো আমি পরিশ্রম করছি, আমি বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। আপনাকে কিন্তু কাজ করতে হবে, ফিডব্যাক দিতে হবে। আপনি যদি প্রেজেন্টেশন তৈরি না করেন, আহ, আহ, আপনি পারবেন না ডেভেলপ করতে। দেখেন, আমি রেগুলার ক্লাস করলাম, করলে হয়ে যাবে না, আপনি পারবেন না। আপনাকে কথা বলতে হবে। এবং আমি তো এটাও আপনাদের বলছি, আমি লাইভ ক্লাসে আপনাদের ইনস্ট্যান্টলি কনভারসেশন করাবো, প্রেজেন্টেশন করাবো। আপনারা আগে 5-7টা টপিকের উপর আমাকে আপনারা দেন, ভিডিও প্রেজেন্টেশন দেন, আমি আগে দেখি আপনারা কতটা এখানে ইফোর্ট দিচ্ছেন, নিজেরা পারফর্ম করছেন, টাইম দিচ্ছেন। কারণ টাইম না দিলে তো আপনি পারবেন না। দেখে দেখে বলা কাজ না, আপনাকে না দেখে বলতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে। মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে আপনাকে রেকর্ড করতে হবে। আমি বারবার এটা বলছি, যে অন ক্যামেরাতে এসে আপনি কথাগুলো বলেন, কোনো স্ক্রিপ্ট ছাড়া। মাথায় ব্রেনে যেটা আসে সেটা বলেন। তার জন্য যতটা প্র্যাকটিস করা দরকার আপনি করেন। সেটার জন্য কি কি করতে হবে সেটাও তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে আপনি কেন করবেন না? ইউ হ্যাভ টু ডু ইট, আপনাকে এটা করতে হবে। তো দেখেন, এখানে আমি একটু এই সেম টপিকের উপর, এই যেটা দেখালাম এটা আমার বইতে লেখা আছে, আমি একটু আরেকটা প্রেজেন্টেশন আপনাদেরকে এখানে দেখাবো, আমি নিয়ে আসছি এখানে। আপনারা এইটা একটু দেখেন, মানে আরেকটু আইডিয়া বেশি জেনারেট করার জন্য আমি এখানে আপনাদের একটা প্রেজেন্টেশন দেখাতে চেয়েছিলাম। জাস্ট ওয়েট। হ্যাঁ, ফোকাস করেন ওই সেম টপিকের উপর। এখানে কি বলছে দেখেন, Today, I would like to speak on an important topic, tree plantation, right? Trees are one of the greatest gifts of nature. প্রকৃতির সব থেকে বড় উপহার হচ্ছে গাছ। দে গিভ আস অক্সিজেন, ফুড, শেল্টার অ্যান্ড মেডিসিন। তারা দেয়, তারা প্রদান করে এগুলো কি? অক্সিজেন, ফুড, শেল্টার অ্যান্ড মেডিসিন। তাহলে কারা দেয়? গাছ। দে গিভ আস। উইদাউট ট্রিজ, গাছ ছাড়া লাইফ অন আর্থ উড বি ইম্পসিবল। পৃথিবীতে জীবন অসম্ভব। Trees help us breathe by absorbing carbon dioxide and releasing oxygen. They also reduce air pollution and keep the environment clean.
They also reduce air pollution and keep the environment clean. Tree plantation plays a vital role in protecting our environment. Trees prevent trees prevent soil erosion, control flood, and maintain the balance of nature. They also provide homes for birds and animals. So we have got a new sentence here. তারা আরো প্রদান করে কি পাখিদের জন্য বাড়ি। A green environment makes our life healthy and peaceful. Unfortunately, due to deforestation and rapid urbanization, the number of trees is decreasing day by day. So that is the new structure of present continuous tense. The number of trees is decreasing day by day. This causes global warming, climate change, and natural disaster. To save our planet, we must plant more trees. To save our planets, we must plant more trees. Tree plantation is not only the responsibility of the government, but also our personal duty. We can plant trees in our school, home, yard, roadsides, and empty lands. Even one tree planted by each person can make a big difference. In conclusion, tree plantation is essential for a better and safer future. Tree plantation is essential for a better and safer future. Let us promise today to plant more trees and take care of them. Remember, plant a tree, save a life. Thank you, everyone. So, here you will get some new idea if you say another topic here. But I am requesting you just make a simple presentation, and your presentation should be neat and clean. How will you do it? First of all, এতটুকু তো আপনি বুঝতে পারছেন যে আপনার ইন্ট্রোডাক্টরি পার্টটা কি। জাস্ট এখানে যেটা লেখা আছে এটাই খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনি এটাই ডেভেলপ করেন যে সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন man has a close relation with nature. Since the dawn of civilization, man has a close relation with nature. Man has made friendship with trees. Man has made friendship with trees. As such, trees play an important role in our daily life and economy. In our life and economy, planting trees is a noble work. এরপর থেকে মানে ট্রি ট্রি এটা এই প্লান্টিং ট্রি ইজ এ নোবেল ওয়ার্ক এই পর্যন্ত মনে করেন আপনার একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। এই কয়টা 4টা সেন্টেন্স আপনি এখানে লেখেন। লেখার পর এই বাক্যগুলোকে আপনি আলাদা করে পয়েন্ট করেন যে ট্রিস অ্যান্ড প্লান্টস, বা জাস্ট প্লান্ট লেখা লাগবে না, জাস্ট ট্রি একই কথা। ট্রিস সাপ্লাই, SUPPLY, ট্রিস সাপ্লাই অক্সিজেন, OXIZEN, অক্সিজেন, OXY, ট্রিস সাপ্লাই অক্সিজেন। এরপর কি এই যে দ্য মোস্ট ভাইটাল থিংস ফর আওয়ার সার্ভাইভাল, এটা এইভাবে না লিখে আপনি এখানে একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করেন যে ইজ হুইচ ইজ দ্য মোস্ট ভাইটাল থিংস টু আওয়ার লাইফ অর ফর আওয়ার লাইফ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের জন্য। এই একই কথাটাকে ওইখানে কিভাবে বলছিল যে ট্রিস অ্যাবজর্ব কার্বন ডাই অক্সাইড, কি বলছিল দেখেন, ট্রিস, বা এই কথাটা দুইভাবে বলা যায়, দেখেন আমি কিভাবে বলছি। ট্রিস সেভ, অর্থাৎ গাছ, সেভ আওয়ার লাইফ, আমাদের জীবনকে বাঁচায়। আমাদের জীবনকে বাঁচায় কিভাবে? ট্রিস সেভ আওয়ার লাইফ। টু অ্যাবজর্ব, টু প্লাস ভিয়ন বলতে পারেন, ABSORVE, টু অ্যাবজর্ব, অথবা অ্যাবজর্বিং, অথবা আপনি কি বলতে পারেন, অ্যাবজর্ভিং, অ্যাবজর্ভিং। Trees save our life to absorb or absorbing carbon
অক্সাইড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ট্রিজ ভার্বটা হচ্ছে সেভ আওয়ার লাইফ টু অ্যাবজর্ব অর অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড, এখানে একটা কনজাংশনের ব্যবহার করেন, অ্যান্ড টু রিলিজ, অথবা আপনি বলতে পারেন রিলিজিং, রিলিজিং, কই গেল সে বিয়েটা, কোথায় লিখছিলাম, বোঝার চেষ্টা করেন। এই যে টু অ্যাবজর্ব এটা কি ইনফিনিটিভ, বা অ্যাবজর্বিং এটা কি নন ফাইনাইট ভার্ব জেরান্ড। Trees save our life to absorb or absorbing carbon dioxide and release or to release, মানে রিলিজিং or to release কি অক্সিজেন। এইভাবে আপনি বলে এই জায়গাগুলোকে আপনি ডেভেলপ করতে পারেন। এটা কিভাবে আমি গত ক্লাসে বলছিলাম যে একটা সেন্টেন্স যখন আমি লিখবো তার সাপোর্টে আমি আর কি সেন্টেন্স লিখতে পারছি বা পারছি কিনা বা হচ্ছে কিনা। তাহলে এই কথাগুলো কি খুব কঠিন? দ্য ইম্পর্টেন্স অফ ট্রি মানে ইন্ট্রোডাক্টরি পার্টের উপর গাছের গুরুত্ব কতটা, গাছ আমাদের কোন কাজে লাগে সেইটা আমি এখানে লিখছি। যে ট্রিজ সেভ আওয়ার লাইফ টু অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ অ্যান্ড টু রিলিজ অক্সিজেন। অথবা আমি এটা বলছি যে ট্রিজ সাপ্লাই অক্সিজেন হুইচ ইজ দ্য মোস্ট ভাইটাল থিংস ফর আওয়ার লাইফ। তাহলে যদি আমি এটাকে লিখে ফেলি ট্রিজ সাপ্লাই অক্সিজেন, তাহলে পরেরটা রিলিজিং অক্সিজেনটা আমি লিখলাম না, যে ট্রিজ অলসো সেভ আওয়ার লাইফ টু অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এরপর এরপর আমরা আরো কি বলতে পারি, যে ট্রিস গাছ, মানে এই এই জায়গাগুলোতে আমি কিন্তু ট্রিস লিখবো না, আমি কিন্তু দেই লিখবো, যেহেতু একই কথা বলছি, গাছের গুরুত্ব নিয়ে বলছি। প্রথম যেটা যেমন ট্রিজ সাপ্লাই অক্সিজেন, এটা বলার পর দেই লিখবেন, দেই এটা প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে, দেই এইভাবে লিখবেন। এরপর ট্রিজ প্রিভেন্ট, প্রিভেন্ট কি ড্রট, রেইনফল, এক্সেসিভ রেইনফল, রেইনফল অ্যান্ড ফ্লাড। এরপর আরো কি বলতে পারি, ইট অলসো রিডিউস এক্সেসিভ ল্যান্ড ইরোশন। কোনটা, মানে দেই, ইট না দেই, অলসো রিডিউস মানে কি কমায়, কি কমায়, ল্যান্ড ইরোশন, ভূমিধস। তো এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, আমরা যারা ভোকাবুলারি দুর্বল, আপনারা যারা ভোকাবুলারি ডেভেলপ করতে পারেন না, ভোকাবুলারি বলতে কোন ধরনের ভোকাবুলারি গুলো শিখতে হয়, কোন ধরনের ভোকাবুলারি গুলো আপনারা ডেভেলপ করবেন, ভার্ব রিলেটেড ভোকাবুলারি। এইখানে আমার ভার্ব কি কি, এক একটা নতুন টপিকে, এক একটা নতুন থিমের উপর নতুন নতুন ভোকাবুলারি পাওয়া যায়, নতুন নতুন ভোকাবুলারি ডেভেলপ করা যায়। যদি আপনারা এটা করতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। প্রতিদিন আপনি যখন প্রতিটা নতুন টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন, নতুন কিছু শিখবেন। যেমন আমার এখানে ভার্বগুলো কি, সাপ্লাই, ভার্ব কি সেভ, ভার্ব কি প্রিভেন্ট, ভার্ব কি রিডিউস। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা কি হয়, অটোমেটিক্যালি চলে আসে। ভেবে দেখেন আপনাদের কথা বলার জায়গাটা আমি কতটা সহজ করে দিচ্ছি। আপনারা তো প্রথমে প্যাসেজ পড়ালাম, সেটা আমি রিডিং করলাম, অ্যানালাইসিস করলাম, এরপর আবার পয়েন্ট আকারে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সহজে স্পিকিং করতে পারেন, বিষয়টা পার্ট বাই পার্ট অর্থাৎ ধরে রেখে করতে পারেন। আমরা স্পিকিং এর ক্ষেত্রে একটার পর একটা সেন্টেন্স নিয়ে আসতে পারি না, আইডিয়া জেনারেট করতে পারি না। আপনি চারটে ওয়ার্ড মনে রাখেন, সাপ্লাই, সেভ, প্রিভেন্ট, রিডিউস। সাপ্লাই, সেভ, প্রিভেন্ট, রিডিউস। তাহলে এবার এটা বলেন, ট্রিজ সাপ্লাই, ট্রিজ সেভ, ট্রিজ প্রিভেন্ট, ট্রিজ রিডিউস। Trees supply oxygen. Trees save our life to absorb carbon dioxide. Trees prevent drought, excessive rainfall, and flood. Trees also reduce land erosion. Trees also reduce land erosion. তাহলে আমরা এইভাবে বলতে পারি। এরপর আরেকটা ভার্ব নেব, যে they also বা trees, তাই না, also কি provide, provide কি fruits, flowers and উড অথবা টিম্বার, টিম্বার মানে কাঠ যেটাকে বলা হয়,
timbers, হ্যাঁ, for furniture। তাহলে এটা আমার আরেকটা আরেকটা ভার্ব হলো, ভার্বটা কি, প্রোভাইড। তাহলে সাপ্লাই, সেভ, প্রিভেন্ট, রিডিউস, প্রোভাইড। সাপ্লাই, সেভ, ট্রিস সাপ্লাই, ট্রিস সেভ, ট্রিস প্রিভেন্ট, ট্রিস রিডিউস, ট্রিস প্রোভাইড। এটা মনে রাখা কি খুব কঠিন হবে? এই 5টি সেন্টেন্স আপনি মোবাইলের সামনে বলেন না। 5টি সেন্টেন্স দেখেন, মনে করেন আমার এখন ওইখানে বের করা নেই, আমি এখন না দেখে মোবাইলের সামনে বলবো। কি বলবো? আমি বলতেছি যে গুড মর্নিং টু ইউ অল। Today I'm going to give a presentation on tree plantation. So, tree is the biggest gift of nature. Since the dawn of civilization, man has a close relation with trees. Man has made friendship with trees. There are so many importance of tree plantation. First of all, tree trees give us oxygen, which is the most vital things for our life. Trees save our life to absorb carbon dioxide. Also, they supply, also they provide fruits, flowers, and timber for furniture. এইভাবে আপনি কথাগুলো বলতে পারবেন না? কথা বলা কি খুব কঠিন? কঠিন না তো। Trees prevent excessive rainfall, drought, and flood. It also reduce, or they also reduce, কি রিডিউস করে? ল্যান্ড ইরোশন, ভূমিধস। দেখেন তো আমি বলতে পারলাম কিনা? একবার ভাবেন তো, আপনি এই 5টা সেন্টেন্স বলা কি খুব কঠিন হবে আপনার জন্য? হবে না। তাহলে আপনি কেন প্রেজেন্টেশন দিবেন না? কেন ভিডিও অন ক্যামেরা আসবেন না? কেন রেকর্ড করবেন না? একবার কথা বলা শুরু করেন, আপনি পারবেন। কথা বলতে হবে, কথা না বললে কখনোই এই ল্যাঙ্গুয়েজকে আপনি ডেভেলপ করতে পারবেন না, কখনোই পারবেন না। আরো কি আছে দেখেন, দে গিভ, দে গিভ তারা দেয়, শেড অ্যান্ড শেল্টার, শেল্টার টু দ্য পিপল। দে গিভ শেড অ্যান্ড শেল্টার, শেড অ্যান্ড শেল্টার অর্থাৎ ছায়া এবং আশ্রয় তাকে, মানুষকে। এটা ছাড়া আপনার কাছে যদি আরো কোনো আইডিয়া থাকে, আপনি সেটাও বসান, আপনি সেটাও বসান। এরপর এর পরের পার্ট কি বলছি আমি? আমার প্রথম পার্ট ইন্ট্রোডাক্টরি পার্ট, দ্বিতীয় পার্ট ইম্পর্টেন্স অফ ট্রি, 3 নম্বর পার্ট পার্ট বলছি আমি যে যদি গাছ না থাকে তাহলে কি হবে, গাছ না থাকলে কি হয়, গাছ না থাকলে আমরা কি ক্ষতির সম্মুখীন হই। বা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সেটা আপনি বলেন। সো আমরা এইভাবে বলতে পারি, ইফ দেয়ার ইজ ল্যাক অফ ট্রি, যদি গাছ কম থাকে তাহলে উই উইল ফল ইন সো মেনি প্রবলেম, আমরা অনেক সমস্যায় পড়বো। সেই সমস্যাগুলো কি আপনি এখানে লিখতে পারেন, এক্সেসিভ রেইনফল, হ্যাঁ, বা ড্রট, বা ফ্লাড। এই প্রবলেমগুলোকে, মানে এইখানে যে যে বিষয়গুলো আপনি লিখছেন যে এই জিনিসগুলো হলে, মানে গাছ থাকলে এই জিনিসগুলো হয় বা এটা ভালো হয়, তাহলে গাছ না থাকলে ওই সেম জিনিসগুলো হয় না। বিষয়গুলোকে আপনি নেগেটিভলি প্রেজেন্ট করেন। কঠিন? কঠিন না। এই কথাগুলো আমি আগেও একবার বলছিলাম। দেখেন কি বলছে, অল দিস থিংস উইল বি হ্যাম্পার্ড ইফ দ্যার ইজ ল্যাক অফ সাফিসিয়েন্ট ট্রিজ। আবারও বলছি, অল দিস থিংস, অল দিস থিংস, সব বিষয়গুলো, উইল বি হ্যাম্পার্ড if there is lack of sufficient trees, if there is lack of sufficient trees. Nowadays Bangladesh has been facing drought, excessive rainfall, a flood because of tremendous shortage of our forest. তাহলে আপনি বলতে পারেন যে if there is lack of sufficient trees, এই 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 কন্ডিশনটা আমি নিয়ে আসি। জাস্ট এই কন্ডিশনটা মনে করেন, আমার এই 7 নম্বর বাক্যে এই কন্ডিশনটা নিয়ে আসলাম যে if there is, if there is lack of sufficient trees, if there is lack of sufficient trees, হ্যাঁ, excessive rainfall, excessive rainfall, drought, as well as flood, হ্যাঁ, comes to our country, হ্যাঁ। আর আমরা আরো বলতে পারি যে ecological balance will be hampered if there is lack of tree. Ecological balance will be hampered if there is lack of tree. People will not get proper oxygen. People will not get proper oxygen if there is lack of tree, or if the people cut down more and more trees, if the people cut down more and more trees, হ্যাঁ,
we will not get all kinds of flower fruits and so many things. So এই যে ইফ এর ব্যবহারটা আমি করছি, কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার আমি করছি কিসের জন্য? এইটা বোঝানোর জন্য যে যদি গাছ না থাকে তাহলে কি হয়, যদি গাছ না থাকে তাহলে কি হয়। আমার বোঝেন আমার 3 নম্বর পার্টটা কি? 3 নম্বর পার্ট গাছ না থাকলে কি হয়। তাহলে এই কথাগুলো আমি এই যে ইফ দেয়ার ইজ ল্যাক অফ সাফিসিয়েন্ট ট্রিজ আর ইফ উই কাট ডাউন মোর অ্যান্ড মোর ট্রিজ, হ্যাঁ, এই ধরনের কথা বলে তারপর এই যে পয়েন্টগুলো এখানে লিখছিলাম এই পয়েন্টগুলোকে দিয়ে আমি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। ইফ উই কাট ডাউন মোর অ্যান্ড মোর ট্রিজ উই উইল নট গেট ফ্লাওয়ার ফ্রুটস টিম্বার ফর ফার্নিচার, উই উইল নট বি এবল টু টেক ফ্রেশ এয়ার অর অক্সিজেন। আমার আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার যে 3 নম্বর পার্টটা, আমি যে এই জায়গাটাতে যে কথাগুলো আমি বলবো গাছ না থাকলে কি হবে, এইটা এই ইফের ব্যবহার করে বা কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করে আমরা বলবো, যেটা শর্তযুক্ত বাক্য। বুঝতে পারছেন আমি কি বলছি? এই ফাংশন, এই 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 স্পিকিং এর ফাংশন গুলো বুঝতে হবে, এই স্পিকিং এর ফাংশন গুলো নেওয়ার চেষ্টা করতে হবে। আমি আশা করব নেক্সট ক্লাসে আপনারা প্রত্যেকেই প্রেজেন্টেশন তৈরি করবেন। যারা পিকনিকের উপর করেনি, ওটা সহজ টপিক ছিল, ওইটা আপনারা আগে করবেন, দেন এটা করবেন, এবং দুটো টপিকে আপনারা আগামীকাল আপলোড করবেন। আমি দেখতে চাই, কারণ আপনারা যদি এটা না করেন আমি কিন্তু এগুলো আর আমি শেখাতে পারবো না, কারণ আমি আমার আগ্রহ হারিয়ে ফেলবো। আপনারা দিচ্ছেন, আমার অনেক ভালো লাগছে, প্রত্যেকেই অনেকেই আপনারা প্রেজেন্টেশন তৈরি করছেন, আমার ইনবক্সে ভিডিও প্রেজেন্টেশন দিচ্ছেন, এটা ভালো লাগছে। এই জন্য আমি এত সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং আমি কিন্তু রেগুলার ক্লাসের মাধ্যমে এগুলো ডেভেলপ করাচ্ছি আপনাদের। কিন্তু আপনি যদি টাইম না দেন এই ক্লাস নিয়ে কোনো লাভ হবে না, কারণ এটা স্পিকিং এর বিষয়, আপনার উপর ডিপেন্ড করবে। আমার জায়গা থেকে যা যা বোঝানোর, যা যা আলোচনা করার, এই এত আলোচনা এত ডিটেলসে কেউ করেও না, দেখায়ও না এই ধরনের স্পিকিং এর জন্য, কিন্তু আমি তো করতেছি। তাহলে আপনি কেন এখানে কাজটা করবেন না? আপনি যদি এখানে কাজ করতে পারেন আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। এটা তো আপনাদের ডেভেলপমেন্টের জন্যই আমি এটা করছি। তো করতে হবে, করার চেষ্টা করেন, দেখেন আপনি পারবেন। এরপর কি? এরপরে দেখেন লাস্টের পার্টগুলো বা কনক্লুশনের পার্টগুলো যখন আপনি লিখবেন, কনক্লুশনের পার্টগুলো যখন আপনি ডেভেলপ করবেন, তখন আপনার কি করতে হবে জানেন? তখন মডেলের ব্যবহার করবেন। হ্যাভ টু, শুড, ক্যান, নিড। আবারও বলছি, হ্যাভ টু, শুড, ক্যান, নিড। যেমন এখানে কি বলছে? উই শুড, দেয়ারফর মানে সুতরাং আমাদের উচিত, মেক ইট আ পয়েন্ট টু প্লান্ট মোর ট্রিজ দেন উই কাট ডাউন। অর্থাৎ কাটার থেকে গাছ লাগানো বেশি প্রয়োজন, এই এই বিষয়ের উপর আমাদের পয়েন্ট আউট করা উচিত, পয়েন্ট ডাউন করা উচিত। প্লেন্টি অর্থাৎ প্রচুর পরিমাণে অফ সিডলিং অ্যান্ড স্যাপলিং মানে হচ্ছে বীজ এবং চারা, নিড টু বি প্লান্টেড অন বোথ সাইডস অফ রোডস অ্যান্ড ইন দ্য আনইউজড ব্যারেন ল্যান্ডস অ্যারাউন্ড আওয়ার হাউস। এখন এই যে বাক্যটা দেওয়া, এই বাক্যটা অনেক বড়, আপনার কাছে এটা কঠিন মনে হতে পারে। আপনি এই বাক্যটাকে প্রাফেস করে সহজ করে ফেলেন না, সমস্যা কি? আপনি জাস্ট এটা বলেন যে উই হ্যাভ টু প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। বলেন তো কি বললাম? আপনি এই বাক্যটাকে সহজ করে ফেলেন, এইভাবে লেখেন যে উই, এই পার্টটা আপনি এইভাবে লেখেন যে উই হ্যাভ টু বা উই শুড প্লান্ট, PLANT, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, TREES, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হাউস, অ্যারাউন্ড আওয়ার অ্যারাউন্ড আওয়ার হাউসেস, আমাদের বাড়ির চারপাশে অনেক গাছ আমাদের লাগানো উচিত। এই কথাটা আমরা বলতে পারি না? উই হ্যাভ টু স্প্রেড, SPREAD, উই হ্যাভ টু স্প্রেড মানে কি? আমাদের ছড়াতে হবে। উই হ্যাভ টু স্প্রেড মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর সিডস, অর্থাৎ বীজ। সিডস মানে কি? বীজ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রি, অফ DIFFERENT, ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিজ, ট্রিজ besides the road, BESIDE, beside the roads, in the rainy season, in the rainy season। দেখছেন আমার ব্রেনে যা আসছে আমি সেইভাবে আইডিয়া ডেভেলপ করে একটা সেন্টেন্স আমি তৈরি করলাম। এটা কি কঠিন? কি লিখলাম আমার বাক্যটা? যে উই শুড, সরি, কি লিখলাম আমি? যে উই শুড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, উই শুড, we should plant more and more trees around our houses. We have to spread more and more seeds of different kinds of trees besides the road in the rainy season.
ইন দ্য রেইনি সিজন। সো এইভাবে আপনারা কি কথাগুলো লিখতে পারবেন না, কথাগুলো বলতে পারবেন না? হ্যাঁ, এটা কঠিন না, বলার চেষ্টা করেন, আপনি পারবেন। উই নিড টু ইউজ, দেখেন আমি এইভাবে সাবজেক্টটা নিজের দিকে টানার চেষ্টা করেন। উই নিড টু, আমাদের প্রয়োজন। ইউজ, ইউজ মানে কি, ব্যবহার করা। আনব্যারেন ল্যান্ড, আন বি এ আর, আমি কিন্তু ওই ওই যে প্লেন্টি অফ সেডলিং অ্যান্ড স্যাপলিং নিড টু বি প্লান্টেড অন বোথ সাইডস অফ রোডস অ্যান্ড ইন আনইউজড ব্যারেন ল্যান্ডস অ্যারাউন্ড আওয়ার হাউসেস, এই একটা পয়েন্ট থেকে, একটা সেন্টেন্স থেকে কিন্তু আমি এতগুলো সেন্টেন্স লিখতেছি বা আইডিয়া জেনারেট করতেছি যে উই নিড টু ইউজ আনব্যারেন ল্যান্ড। আনব্যারেন ল্যান্ড অর্থাৎ আহ, আমাদের যে অনুর্বর যে ভূমিগুলো আছে, অব্যবহৃত যে ভূমিগুলো আছে, বা আনইউজড ব্যারেন ল্যান্ড, উই নিড টু ইউজ আনইউজড, আনইউজড অব্যবহৃত ব্যারেন ল্যান্ড, barren land. Okay, এই যে we need to use unused barren land to to grow different kinds of crops, লেখা যায় না, to grow অর্থাৎ জন্মাতে, কি, different kind of crop। সো এইভাবে আপনি লেখেন, বিভিন্ন ধরনের ফসল ফলাতে আমাদের আনইউজড প্যারেন্ট ল্যান্ড গুলো ব্যবহার করা উচিত। হ্যাঁ, এরপর এই যে লাস্টের দুই একটা পয়েন্ট যদি আপনি মুখস্থ রাখতে পারেন, যে উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট দে আর মানে ট্রিজ আর part and parcel of our day-to-day life. Tree plantation is necessary for the maintaining of ecological balance। হ্যাঁ, বা এখানে যে লাস্টে একটা ইয়ে ছিল, কোটেশন ছিল, আপনারা দেখছেন যে এই যে the tree plantation is essential for a better and safe future. Let us promise today to plant more trees and take care of them. Remember, plant a tree, save a life. Plant a tree, save a life. So এইভাবে আপনি প্রেজেন্টেশনটাকে, যেটা বললাম, চারটা পার্টে ভাগ করেন। ইন্ট্রোডাক্টরি পার্ট, দেন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। যদি পারেন পয়েন্টগুলো একটু পয়েন্ট আউট করতে পারেন, কারণ এই কোশ্চেনগুলো দেখে করতে গেলে আবার হয়তো একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে আপনার। ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, what will happen if there is lack of tree, what will happen if there is lack of tree। আমি আবারও বলছি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, ইন্ট্রোডাক্টরি পার্ট অফ ট্রি প্লান্টেশন, ট্রি। দেন আমি বলছি যে ইম্পর্টেন্স অফ ট্রিজ বা ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ, জাস্ট ট্রিজ, নট প্লান্টিং ট্রিজ। এরপর 3 নম্বর পয়েন্ট বলছি, ইফ দেয়ার ইজ lack of sufficient trees, what will happen, কি ঘটবে? Then what should we do to plant more and more ট্রিস? হোয়াট শুড উই ডু, এই চারটা বিষয়ের উপরে আপনি, এই চারটা পার্টের উপরে আপনি লিখবেন। হোয়াট শুড উই ডু টু প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিস, ইন্ট্রোডাক্টরি পার্ট অফ ট্রিস, ইম্পর্টেন্স অফ ট্রিস, ইফ দ্যার ইজ ল্যাক অফ সাফিসিয়েন্ট ট্রিস হোয়াট উইল হ্যাপেন, হোয়াট শুড উই ডু টু প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিস, হোয়াট শুড উই ডু টু প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিস। আবার বলছি, ইন্ট্রোডাক্টরি পার্ট অফ ট্রিস, importance of trees, if there is lack of sufficient trees what will happen, and what should we do to plant more and more trees। ওকে, সো আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? পারবেন টপিকটার উপর প্রেজেন্টেশন দিতে, Yes, sir. ভার্বগুলোকে ব্যবহার করতে? Try my best. I'll try, sir. স্যার একটা প্রশ্ন ছিল। বলে, Yes, sir, I got it. প্রশ্নটা হচ্ছে যে এই প্রেজেন্টেশন দিতে গিয়ে এই প্রশ্নগুলা যদি কোনো একটা বা দুইটা আমরা প্রেজেন্টেশনের ভিতরে দেই হুম, তাহলে কি সমস্যা হবে? না সমস্যা নেই, আপনি প্রশ্ন করে করে প্রেজেন্টেশন দেন, সমস্যা নাই। ঠিক আছে, প্রশ্ন করে করেই প্রেজেন্টেশন দেন, সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাই। আপনারা যদি এখানে টাইম না দেন, আপনি নিজে যদি স্পিকিং না করেন, না ভাবেন, সময় না দেন, তাহলে পারবেন না। এটা আপনাকে করতে হবে। আপনি এই, এখন আমি ক্লাস শেষ করছি, আপনি এখনই আপনার মতো করে আপনি লিখে ফেলেন। এই আমি যেটা লিখছি, আমারটা দেখছেন, ঠিক আছে, এটা লেখেন, তাতেও সমস্যা নেই। এরপরে যদি দুই একটা আইডিয়া আপনি নতুন জেনারেট করতে পারেন প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে, ইট উইল বি বেটার ফর ইউ, রাইট? সো চেষ্টা করেন সেইটা করার, যে স্যার এটা দেখাই দিচ্ছে, আমার এটা মনে আছে, আমি এটা মনে রাখছি, এখন আমি এটা লিখবো, লেখেন। কিন্তু এর সাথে আপনি
একটা এই যে হুইস এর ব্যবহার করছি, কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করছি, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করছি, করে দুই একটা পয়েন্ট আপনি অ্যাড করেন। অ্যাড করে আপনি একটা সুন্দর আরেকটু বড় আরেকটু ইনফরমেটিভ প্রেজেন্টেশন তৈরি করেন, ডিটেইলড ইনফরমেশন দিয়ে। করে আপনি প্র্যাকটিস করে ফেলেন। রাতে সময় না পেলে আপনি কাল সকালে উঠেই, ভোরবেলায় উঠেই আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট টাইম দিয়ে প্র্যাকটিস করে এইটা অন ক্যামেরায় রেকর্ড করেন, মোবাইলে রেকর্ড করে আমার ইনবক্সে পাঠান, হোয়াটসঅ্যাপে। আর যদি পারেন ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করেন, ইট উইল বি বেটার ফর ইউ। এটা প্রাইভেট গ্রুপ, এখানে সবাই আপনাদের মতোই, আপনারা যারা ক্লাস করছেন তারাই, অন্য কেউ না। তো এখানে শাই ফিল করার, লজ্জা পাওয়ার, ভয় পাওয়ার কিছু নেই। আপনি এটা করলে কি হবে, আমি আমি আপনাকে কমেন্টে আমি জানিয়ে দিব যে আপনার এই জায়গায় মিস্টেক, বা আমি অ্যাডভাইসও দিয়ে দিব যে এই জায়গাগুলো ডেভেলপ করতে হবে। অনেক সুন্দরভাবে আমি লিখে দিব, আমি অলরেডি দিয়েছি দুইজনেরটা। আপনার যদি গ্রুপে যান আপনারা দেখলে বুঝতে পারবেন। গ্রুপটাতে যারা জয়েন নেই আপনারা জয়েন হয়ে যাবেন, আমি গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। আর যদি এটা আপনারা করেন, আপনি আপনার প্রতিদিনের ইমপ্রুভমেন্ট আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি সেকেন্ড ডেতে যে প্রেজেন্টেশন দিয়েছিলাম সেটা কেমন ছিল, থার্ড ডেতে, ফোর্থ ডেতে যেটা দিচ্ছি সেটা কেমন হচ্ছে। আর আহ, এটা আমি ক্লাসেও আমি নিব। অ্যাটলিস্ট 5-7টা টপিকের উপর আগে প্রেজেন্টেশন দেন, অ্যাটলিস্ট 7টি টপিকের উপর দেন। দেন আমি জুমের মাধ্যমে আপনাদের এইখানেই ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন, মানে কনভারসেশনও আমি এটার উপর করাবো, আমি দেখাবো, অনেক কিছুই আছে আমার প্ল্যানে। তো আপনারা এইগুলো আগে একটু আপনাদের দিতে হবে, করতে হবে। এটা করতে পারলে আপনাদের ভয়টা, শাইনেসটা চলে যাবে। নিজের মতো করে একটু করার চেষ্টা করেন। এতটুকু আমি আপনাদেরকে বললাম, কারণ আমি সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ডিসক্রাইব করে দিচ্ছি, ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আপনারা এগুলো আগে একটু করেন। ক্লাসেই প্রেজেন্টেশন নিতে গেলে আবার দেখাতে গেলে অনেক সময় চলে যায়, সেটা সম্ভব হয় না। আর দেখে দেখে বলেন, আপনারা কেউ তো ক্যামেরার সামনে আসেন না। এই জন্য বলছি আপনি নিজে আগে প্র্যাকটিস করেন, করে যতটুকু বলবেন একদমই পরিপূর্ণভাবে না দেখে বলার চেষ্টা করেন। ভিডিও ক্যামেরার সামনে যেটা আপনি বলছেন সম্পূর্ণভাবে আপনার ব্রেইন থেকে নিয়ে বলার চেষ্টা করেন। দেখবেন যাদের ব্রেন দুর্বল আছে, ব্রেনের নার্ভ যাদের দুর্বল আছে, কেন দুর্বল থাকে, আমরা পড়াশোনার প্রতি টাইম দেই না, সময় দেই না, প্র্যাকটিস করি না, ব্রেনের শার্পনেসটা নেই। এইটা ঠিক হয়ে যায়, ব্রেনটা আপনার খুলে যায়, ওপেন হয়ে যায়, যদি আপনি এখানে একটু সময় দিতে পারেন, একটু কাজ করতে পারেন, একটু ডেভেলপ করতে পারেন। আর যেটা আমি বললাম, আপনি 2টা 3টা 4টা টপিকের উপর দেন, পরবর্তী টপিকগুলো অনেক সহজ মনে হবে আপনার কাছে। টপিক যত কঠিন হোক, ইংলিশে কথা বলাটা অনেক ইজি মনে হবে আপনার কাছে। এইটাই হয়ে থাকে, এটা অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যায়, জেনারেট হয়ে যায়। তো আপনারা এগুলো একটু করার চেষ্টা করেন, আই এম রিকোয়েস্টিং টু ইউ অল, একটু করেন। ইট উইল বি বেটার ফর ইউর বেটারমেন্ট, ফর ইউর প্রফেশনালিজম। আর যেটা বললাম, সাবজেক্ট কি ভার্ব কি, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে ট্রিস, গাছ। এরপর ভার্ব গুলো আমি বললাম, এই যে সাপ্লাই, সেই, প্রিভেন্ট, রিডিউস, প্রোভাইড, গিভ। এরপরে আমি বললাম যে থার্ড পার্টে, মানে ইফ দেয়ার ইজ, ইফ, এটা ইন না, সরি, এটা ইফ, ইফ দ্যার ইজ ল্যাক অফ সাফিসিয়েন্ট ট্রিস হোয়াট উইল হ্যাপেন, এখানে আপনি ইফ এর ব্যবহার করে কন্ডিশনাল সেন্টেন্স দিচ্ছেন। এবার লাস্টের দিকে কি করছেন, লাস্টের দিকে আমি কি ধরনের সেন্টেন্স বলছি, যে মডেল ভার্ব, যে কই যেন লিখছিলাম, এই যে বাক্যগুলো, যে উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, উই হ্যাভ টু স্প্রেড মোর অ্যান্ড মোর সিডস, হ্যাঁ, উই নিড টু ইউজ আনইউজড প্যারেন্ট ল্যান্ড। তাহলে এই যে শুড, নিড টু, বা হ্যাভ টু, এইগুলোর যে ব্যবহার করতে হবে, এটা আপনি ব্রেইনে জেনারেট করে ফেলেন, ডেভেলপ করে ফেলেন, যে আমার ফার্স্ট পার্টটা এতটুকু হবে। আপনি যখন এটা খাতায় লিখবেন, আমি আপনাকে লিখতে বলছি যে আমি এখনই ক্লাস শেষ করছি, আপনি লিখে ফেলেন। আপনি লেখার পর সেকেন্ড পার্টটা যখন আপনি লিখবেন, একটু গ্যাপ রেখে লেখেন। থার্ড পার্টটি আরেকটু গ্যাপ রাখেন। তারপর লাস্টের যে কনক্লুশন পার্ট, সেটা একটু গ্যাপ রেখে লেখেন। এবং আপনি যখন প্র্যাকটিস করছেন, ওইটা ধরে ধরে, পয়েন্ট ধরে ধরে প্র্যাকটিস করেন, দেখবেন দ্রুত ডেভেলপ করতে পারছেন, দ্রুত আপনার এটা কাজে দিচ্ছে বা হচ্ছে। ঠিক আছে, এটা আপনারা একটু করার চেষ্টা করেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আগামীকালও সেম টাইমে জয়েন করবেন, কেউ এই ক্লাসগুলো মিস দিবেন না। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার, এবং রেগুলারিটি, প্রতিদিন এই ক্লাসগুলো নেওয়ার, প্রতিদিন। হ্যাঁ। তো থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট।